অনেকেই বলে রসগোল্লা বানালে পরে শক্ত হয়ে যায়, তাদের জন্য আমার আজকের রেসিপি। আমার এই টিপসগুলো ফলো করে আপনারা রসগোল্লা তৈরি করলে আপনাদের রসগোল্লা যতদিন ইচ্ছে ফ্রিজে রেখে খেতে পারবেন, একটুও শক্ত হবে না। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এজন্য আমি প্রথমে এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। সেটা যখন জাল করার পর একবার ফুটে উঠেছে তখন আমি 2টা মিডিয়াম সাইজের লেবুর রস দিয়ে দিয়েছি আর চুলাটা কমিয়ে দিয়েছি। দেখেন 5 মিনিট অপেক্ষা করার পর দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে কাপড় দিয়ে, সুতির নরম কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের কাপড় দিয়ে নেবেন, তবে সুতির হতে হবে, নরম কাপড়। এরপরে ছানাটা ঢেলে ছেঁকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিতে হবে ছানা, তা না হলে শক্ত হয়ে যাবে। এরপরে এভাবে হাতে ধরে চিপে চিপে পানি বের করতে হবে, বেশি জোরে প্রেস করবেন না। পানিটা বের হয়ে গেলে এরকম একটা জায়গায় ঝুলিয়ে রাখবেন আধা ঘন্টার জন্য, ভালোভাবে পানিটা শুকানোর জন্য। আধা ঘন্টা হয়ে গেলে দেখেন ছানাটা কতটা মসৃণ হয়েছে। এরপরে এর মধ্যে আমি 1 চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ, মানে 1.5 চা চামচ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। অনেকে বলে কর্নফ্লোর বা আটা ময়দা ইউজ করলে রসগোল্লা শক্ত হয়ে যায়। কোনোভাবেই শক্ত হবে না, আপনারা কর্নফ্লোর ইউজ করবেন। তারপরে ভালোভাবে মথে আমি এখানে সবগুলোকে ভাগ করে নিয়েছি আর এভাবে হাতের সাহায্যে গোল গোল বল তৈরি করে নিচ্ছি রসগোল্লা। সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে একটা ছোট্ট একটা বাটি, 1 কাপ পরিমাণ সাইজের, সেই বাটির 1 কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ। পানি দিব সেই বাটিরই, চিনি যতটুকু নিয়েছিলাম সেই পরিমাণে 4 কাপ পানি দেওয়া শেষ। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি। লবণটা দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায়। অনেকেই লবণ ইউজ করেন না, তার জন্য বললাম, অনেকেই জানেন না, আপনারা ইউজ করতে পারেন। এরপর যখন ফুটে উঠেছে তখন সবগুলো রসগোল্লা এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিতে যাবেন না, ভেঙে যেতে পারে, একটা একটা করে দিবেন। 5 মিনিট ঢেকে হাই হিটে রান্না করার পর দেখেন রসগোল্লাগুলো কিভাবে ফুলে উঠেছে। এরপরে আঁচটা মিডিয়াম করে আবারও 5 মিনিট রান্না করেছি। এরপরে একেবারে লো করে দিয়েছি আঁচটা, আরও 5 মিনিট রান্না করেছি। মোট 15 মিনিট রসগোল্লা রান্না করেছি। দেখেন আমার রসগোল্লাগুলো হয়ে গিয়েছে। কিভাবে বুঝবো হয়ে গিয়েছে? এর জন্য ফ্রিজের বরফ পানি আমি একটা বাটিতে রেখেছিলাম, সেই বরফ পানির মধ্যে আমি একটা রসগোল্লা ছেড়ে দিচ্ছি। একবারে নিচে চলে গিয়েছে, তার মানে রসগোল্লা হয়ে গিয়েছে। চাপ দিয়ে পানিটা বের করছি, দেখেন কতটা নরম। আবার পানির মধ্যে রাখলে আগের পর্যায়ে চলে আসবে। এই ফ্রিজের পানিটাই হচ্ছে আসল। আপনারা চাইলে বরফ কুচি দিয়েও করতে পারেন। রসগোল্লা হয়ে গেলে গরম গরম নামিয়ে পানির মধ্যে রাখবেন, তাহলে হচ্ছে রসগোল্লা সফট থাকবে, কারণ কুকিং প্রসেস স্টপ হয়ে যাবে। এরপরে ঠান্ডা হওয়ার পর আমি আবার উঠিয়ে ঠান্ডা পানি থেকে শিরায় চুবিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কেটে দেখাচ্ছি আমার রসগোল্লাগুলো কতটা সফট। আর এই রসগোল্লা কিন্তু এভাবেই সফট থাকবে, 15 থেকে 1 মাস পর্যন্ত আপনি খেতে পারবেন ফ্রিজে রেখে। যদি আমার আজকের রেসিপি ভালো লাগে বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।